রান্নাটা আজকে পুরো জমে গেছে গাইস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, সকালবেলা উঠেছেই একটা বিড়াল মেউ মেউ করছিল, তাই ওকে কি বললাম তোমরা শুনতেই পেলে। তো যাকে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। এদিকে দেখো, সকালবেলা উঠেছি, আকাশটা কত পরিষ্কার লাগছে। দেখো, আজকে পুরো ভোরবেলা উঠেছি কিন্তু, তাই 5টার সময় উঠে পড়েই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তাড়াতাড়ি কাজ করে একটু শুয়েছিলাম, দেখলাম এতটা বেলা হয়ে গেছে। চলো, বসে থাকলে তো আর হবে না, রাস্তার দিকে যেতে হবে। চলো, রাস্তায় কেন যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, এই ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো চলো, এদিকে আমি আমার বোনকে কি বলছিলাম একটু শুনে নাও তোমরা। আমার রানী দেখবি, ঠিক আছে? রাস্তায় আছি। পরোটা আনলো তোর জন্য? মামা, পরোটা আনলো? তো যাকে ওকে এটাই বলছিলাম, আর এদিকে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। তো রাস্তাতে চলে গিয়েছি প্রায়। দেখো, আকাশটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার কিন্তু। চলো, ভাবলাম মাছ খাওয়ার থেকে মাংস খাওয়া লাভ, ঠিক আছে? কারণ দেখো, যেই টাকাতে মাছ কিনবো সেই টাকাতে 100 টাকার মাংস কিনে নিলে আমাদের হয়ে যাবে। আর আমরা না, তোমরা তো জানোই যে আমরা মাছ খুবই কম খাই। তো মাংস নিয়ে নিলাম, তারপরে ঢুকেছিলাম একটু পরোটা দোকানে, একটু পরোটা নিয়ে নিয়েছি। সাথে দেখো, আমরা তো ভালো মন্দ খাচ্ছি, ঠাকুরের জন্য না নিলে হয় বলো? তাই একটু মিষ্টি নিয়ে নিলাম। আর টমেটো এটা ওটা কিনেছিলাম, কিন্তু রাস্তা দিয়ে বাড়িতে যাই দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে গ্রামের রাস্তা। দেখো, এত বাজার করেছি, প্রায় 300-400 টাকার মাল এখানে আছে। চলো বাড়িতে যাওয়া যাক। তো গাইস, দেখো বাড়িতে কিন্তু আমি চলে এসেছি। সে একটু নাটক করে নিলাম। তারপরে দেখো, এখানে পরোটা এনেছিলাম আর ঘুগনি। আমি একটু খেয়ে নেব, নিয়ে বোনের জন্য একটু রেখে দেবো কিন্তু। গাইস, আমার সঙ্গে একটা হয়ে গেছে, যেটার দেখে ভয় সেটাই চলে এসছে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো যাকে দেখো, সাপ চলে এসেছিলো, আর সাপের দেখে আমার মৃত্যু ভয়, ঠিক আছে? তাই মুখটা এরকমই হয়ে গেছিলো। এখন কিন্তু যাব লাইভে, আর লাইভে যোগাযান্ত্রিক করব। টমেটো, পেঁয়াজ, আলু সব কাটবো, যেহেতু আজকে হবে মাংস। তো চলো, লাইভটা করে তোমাদের সাথে কথা বলছি। দেখো, মাংস করব, যোগাযান্ত্রী তো করতেই হবে। এখানে 4টে আলু, একটা টমেটো, 2টো পেঁয়াজ, একটু আদা রসুন কিন্তু আমি বের করে নিয়েছি। এটাকে ভালো করে কিন্তু কেটে কুটে পেস্ট করে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু ভাত। যাকে চিকেনটা কিন্তু এই প্লাস্টিকের মধ্যেই আছে, ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব চিকেনটা। দেখতেই পাচ্ছ, অল্প একটু নিয়েছিলাম, 100 টাকার আমাদের হয়ে যাবে সারাদিন। তারপরে দেখো, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু ছেড়ে দেবো। হ্যাঁ, আমি মাংসের আলু ভাজি, এই হলুদ গুঁড়ো তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে? অনেকে দেয়, অনেকে আবার দেয়ও না। আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করছি, সত্যি বলছি। নিজের প্রশংসা করতে চাই না, বাট যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা হবে আমার হাতের রান্না, এটা বলতে পারি। তো গাইস দেখো, আলুটা কিন্তু ঠিক এরকমভাবে দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভেজে নিচ্ছি। আর ওদিকে আদা রসুন পেস্ট, টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু করে রেখেছি। আর মাংসটা এদিকে ধোয়া আছে। দেখো, মাংসটা ঠিক এরকমভাবে কিন্তু কষিয়েছি। কালারটা কেমন এসছে বলো? আচ্ছা, আমার রান্নার নিন্দা তোমরা করতে পারবে না। দেখো তো কত সুন্দর হয়েছে, ভালো হয়নি বলো? যাকে খুব টেস্টি খেতে হয়েছিল, কিন্তু কালার দেখে তোমরা বুঝতেই পারছো। চলো, এরকমভাবে ঠিক কষিয়ে নিচ্ছি আমি। আর এবার থেকে আমি কিন্তু রোজ লাইভে যাচ্ছি, এক সকালে আর এক রাতে। টাইমটা তো তোমরা জানোই, ঠিক আছে? তোমরা সব জয়েন হয়ে যাও। আর গাইস, এদিকে দেখো, এই যে আলুটা দিয়ে দিচ্ছি একটু কষানোর পরে। আলুটা দেওয়ার পরে কষানোর পরে কিন্তু আমি জল ঢেলে দিয়েছিলাম। দেখো, পাতলা পাতলা ঝোল না, এখনও কিন্তু ঝোল মরবে। আলু ফালু ভাঙবো, অনেক টেস্টি হবে, ঠিক আছে?
তো চলো, এই হচ্ছে আমার মাংস রান্না। খেতে কিন্তু সেই হয়েছিল বন্ধুরা। চলো গ্যাসটাও অফ করে দিলাম। এদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট। এবারে খেতে বসেছি আমি। উফ, সেই লেগেছে কিন্তু, কি বলবো, অসাধারণ। রান্নাটা আজকে পুরো জমে গেছে গাইস। চলো খেয়ে তোমাদের সাথে কথা বলছি। টাটা। ওই যে বললাম না মিষ্টি এনে পুজো দিয়েছিলাম, এখানে দেখো বনু খাচ্ছে যে লাড্ডু এনেছিলাম। আর বিকাল প্রায় হয়েই গেছে। মাথাটা একটু দেখো আঁচড়ে নিচ্ছিলাম মাথাটা ভালো করে। আর এদিকে দেখো এক বালতি কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। কাঁচা কুচা তো খুবই কম করি, বাট যখন করি বালতি বালতি করি। আর রাতে একটু ভাত বসিয়েছিলাম, এই ভাতটা দিয়ে আর মাংসের ঝোল দিয়ে খাবার, বেশি কিছু দেখালাম না। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন হয়েছে বলো কোন নেই।